1971 থেকে 75 ছিল একটা বিভীষিকাময় সময়, একটা দুঃসময়। স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে গেল এই কথা মনে হচ্ছিল প্রতি মুহূর্তে এই আওয়ামী লীগের দুঃশাসনে। সেই জাতিকে, সেই তলাবিহীন ঝুড়িকে আবার টেনে তোলা উপরে এবং সেখানে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া, এটা জিয়াউর রহমান সাহেব তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করে। এই ঐক্যবদ্ধ করাটা ছিল তার সবচেয়ে বড় গুণ। বিভাজন করেননি, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যে কারণে তিনি যে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে এসে, এটাকে বলা হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাবিনেট। বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষগুলোকে নিয়ে এই ক্যাবিনেট তৈরি করেছিলেন এবং যে কারণে ভিতটা রচনা করেছিলেন। শুধু এইটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে সেই আলোকবর্তিকার মতো, যার দিকে তাকিয়ে আমরা সামনের দিকে এগোবো। প্রতিটি ক্ষেত্রে, রাষ্ট্রের এমন কোনো ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে তার হাত পড়েনি। আপনি কৃষিতে খাল খননের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি যদি গবেষণার দিকে যান, বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম খোদাই করা আছে। অর্থাৎ শুরু করেছেন তিনি গবেষণা দিয়ে। তার উচ্চ ফলনশীল উপসি, যেটা উচ্চ ফলনশীল ধানের বীজ তিনি নিয়ে এসেছেন, যার ফলে বাংলাদেশে তিনি একটা বিপ্লব সূচনা করেছিলেন। যেখানে 74 সালে আওয়ামী লীগ তাদের নিজেদের কারণে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, সেখানে বাংলাদেশ 1980 সালে উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করেছিল। এটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। অর্থনীতির যে ভিতটা রচনা করেছিলেন তিনি, গার্মেন্টস বলুন, বিদেশে রপ্তানি করা বলুন, অন্যান্য সব ক্ষেত্রগুলোতে কাজ শুরু করেছিলেন। দুদিন আগে প্রথম আলো একটা পুরনো লেখা রিপ্রিন্ট করেছে, কাফি খানের ইন্টারভিউ। একটা বিলাল আমাদের আবদার আহমেদ সাহেবের ইন্টারভিউ নিয়েছিল কাফি খানের। কাফি খান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 77 সাল থেকে 81 সাল পর্যন্ত প্রেস সচিব। তিনি তৎকালীন ভয়েস অফ আমেরিকাতে অত্যন্ত নাম করা একজন সংবাদ পাঠক ছিলেন এবং কাজ করতেন। একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। সেই সঙ্গে তার সেই লেখাটার মধ্যে দিয়ে আপনি পড়বেন, এটা পরশুদিন বেরিয়েছে, এটা পাবেন। তো প্রতিটি জায়গা আমার মনে হয় যে আমাদের আজকে প্রধানমন্ত্রী, যিনি তার পুত্র, তিনি অনেক কিছু জানেন, কিন্তু কাফি খান সাহেবটাকে কাছ থেকে দূর থেকে যেভাবে একজন পরিদর্শক হিসাবে দেখেছেন, এই লেখাটা পড়লে আপনারা দেখবেন যে কি ধরনের একজন মানুষ তিনি ছিলেন। আমি সততার কথা বারবার বলতে চাই না, এটা একটা অসাধারণ ব্যাপার, কিংবদন্তির সততার মধ্যে ছিল। এবং তার মধ্যে যে রাষ্ট্রনায়কোচিত যে ব্যাপারটা ছিল, এটা ছিল অসাধারণ। তার পরম শত্রু স্বীকার করত যে জিয়াউর রহমান এর মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলীগুলো ছিল। প্রফেসর মুজাফফর আহমদ ন্যাপের প্রেসিডেন্ট ছিলেন তিনি। জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে তিনি পার্লামেন্টে বললেন যে মানুষ দুইভাবে নেতা হয়, একটা হচ্ছে তার জন্মগতভাবে নেতা হয়, একটা মানুষ শিখে নেতা হয়। জিয়াউর রহমান জন্মগতভাবে নেতা ছিলেন, যে কারণে তিনি 71 সালে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।